নীলফামারীতে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঘিরে দলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টা থেকে প্রায় ২ ঘণ্টা কিশোরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ রোববার উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে কিশোরগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে দোয়া মাহফিলের কর্মসূচি আহ্বান করে দলের দুটি পক্ষ। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির সদস্য মাসুদ রানা পাটোয়ারীর নেতৃত্বাধীন একটি দল ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক AKM তাজুল ইসলামের নেতৃত্বাধীন একটি দল ওই কর্মসূচি ঘিরে গতকাল রাত 7:30টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উভয় পক্ষ কিশোরগঞ্জ বাজার এলাকায় পৃথক দুটি স্থানে মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে মাসুদ রানা পাটোয়ারীর নেতৃত্বে তার সমর্থকেরা প্রতিপক্ষকে ধাওয়া দেন। মামুন তাজুলের নেতৃত্বে তাদের কর্মী সমর্থকেরা একত্র হয়ে পাল্টা ধাওয়া দেন। এরপর দফায় দফায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে মাসুদ রানা পাটোয়ারীর ভাই, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির নেতা হোসেন শহীদ সরোয়ার্দী সহ অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে থানা, পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারী অভিযোগ করেন, আমাদের বঞ্চিত করে পক্ষপাতিত্বের মাধ্যমে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। বর্তমান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন জাতীয় পার্টির নেতা ছিলেন। সাধারণ সম্পাদক AKM তাজুল ইসলাম ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি। ওই কমিটি কখনোই দলের জন্য আন্দোলন সংগ্রাম করেনি। স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাতে ছাত্র জনতার সঙ্গে আমরা দুর্বার আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। এরই ধারাবাহিকতায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিশোরগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠানের জন্য 1 সপ্তাহ আগে বিদ্যালয় কর্তৃপক্ষ ও থানার সঙ্গে কথা বলে স্থানটি নির্ধারণ করেছি। কিন্তু গতকাল সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মামুন তাজুল নেতৃত্বাধীন কমিটি সেখানে দোয়া মাহফিল করবে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।